Phashani horo Udaipur rail station simi khoroksa Nigerian Ramzakha binimung Vinuj Kanit Umar 35 BC a Nigerian Kanchenjunga Express by Delhi Nishime Agartala angai Sabromo Thangai Tongmani a Jorawano Udaipur rail station of Haye shock by Keno Udaipur rail station of Bonoromka Logino Radakishpur Thanani Ushino Koktumata Zaka Koktuma Mani Ushi Babul Dashte Udaipur Bokasio Police Okra Naikunai Nirman Dash Patimung Tayo Paye shock by Ya Patimungono the Ye Koktum Tunani Buskango Udaipur Bokaste Police Naikunai Nirman Dash Shaka Nigerian no Romui Shungmung Klaike Police Bosch Haklaika Nigeria wa Habar Hamyani Bagai 2024 Bishni April Talo Dilo Fai Shokpaika Tabo Shakni Bahana Zigno Nok Shabromo Tangna Bagai Tangai Tongmani Bini Thani Bharatiya Rangte Kaitha Mobile Banka Piaba Abani Loge Passport Eba Visa Ni Loge Bharat Hapmani Identity Card Manliya Chashala Bona Adalot Tisha Zakha Constable আছেন ওরা ওকে ডিটেইন করে এবং আরকেপুর ওসিকে খবর দেয় তারপর আমাকেও খবর দেয় তা আমি এবং ওসি আরকেপুর দুজনে স্পটে আসি এবং ওকে জিজ্ঞাসাবাদ চালাই তো ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই ও মোবাইলে আমাদেরকে একটি পাসপোর্টের ফটো এবং একটি ভিসার ফটো দেখিয়েছে যেটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট তারপর আমরা ওকে ডিটেইন করি এখন একটি স্পেসিফিক কেস হবে এবং ওই কেসে ওকে অ্যারেস্ট করে কালকে কোর্টে ইন্ডিয়ান কারেন্সি কিংবা নাইজেরিয়ান কারেন্সি কি পাওয়া গিয়েছে ওর পজিশন থেকে কোন নাইজেরিয়ান কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি 12,675 টাকা এবং তার পাশাপাশি 3টি মোবাইল হ্যান্ডসেট এবং একটি ঘড়ি আর কিছু ডিকশনারি আমরা পেয়েছি কমিউনিকেশনে একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে কিছু ড্রাই ফিশ মানে শুটকি যেটা আমরা বলি সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কাপড় ওসব পাওয়া গেছে প্রাথমিকভাবে কমিউনিকেশন তিনি বলছেন স্যার দিল্লি থেকে নিয়ে এসেছেন তো দিল্লি থেকে এত দূরে আগরতলা হয়ে সাবরুমের দিকে যাওয়াটা কিভাবে দেখছেন স্যার ওনাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর উনি বললো যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে তো সেই আনরেস্টের কারণে উনি দিল্লিতে গত 2024-এ এসেছেন এপ্রিল মাসে তারপর উনি সাবরুমে যাচ্ছেন সাবরুমের উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্রাভেল করেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে ওনার নাকি একজন বোন আছে এখন এগুলো মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য এখন কেস রেজিস্ট্রেশনের পর ওকে অ্যারেস্ট করে রিমান্ডে এনে থ্রু জিজ্ঞাসাবাদ চালানোর পর আমরা আসল সত্য জানতে পারব নাম কি স্যার আটক হওয়া ব্যক্তি ওর নাম হচ্ছে অনিবুজ কেনিত নাইজেরিয়ান টার্ম এখন কি আটক করেছেন নাকি স্পেসিফিকভাবে গ্রেফতার করেছেন না গ্রেফতার করেছে তিনি কি বিজনেস করছেন বলছেন ব্যবসা করছেন বলছিলেন উনি যেটা বললেন উনি নাকি কাপড় আর চুলের ব্যবসা করে ওইটা নাকি আফ্রিকাতে পাঠায় কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি যেটা ওনার বানানো কোনো গল্প হতে পারে এখন এটা আমরা থ্রো ইন্টারোগেশন করার পর আমরা এটা বার করতে পারব ব্যুরো রিপোর্ট কখরাং।